যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। হ্যালো এভরিওয়ান, আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা তোমরা কম বেশি সবাই এখন মানে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেই পাচ্ছ যে বং মিডিয়া এবং অ্যাঞ্জেল পিয়ার মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গেছে। তো কারণটা হচ্ছে কি, আমি বলছি যে একটা মেয়ের শুধু টাকা পয়সা থাকলেই বা গাড়ি বাড়ি এসব থাকলেই হয় না। তোমরা ইদানিং ভিডিওগুলো দেখতে পাচ্ছ যে বং মিডিয়া নাকি অ্যাঞ্জেল প্রিয়াকে একদমই সময় দিত না। একটা মেয়ে শুধু টাকা পয়সা বা বাড়ি গাড়ি এসবের থেকেই শুধু সন্তুষ্ট থাকে না, সে চায় কি তার যে বর বা হাজবেন্ড বা যাই বলো আর কি, তার থেকে সময়। কিন্তু উজ্জ্বল একদমই ব্যস্ত ছিল, সে তাকে একদমই সময় দিত না, যে কারণে এরকম একটা পদক্ষেপ হয়তো মনে হচ্ছে হয়তো নিয়েছে। বিশ্বাস করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর আমি বলছি কি যে সবাইকে কম্প্রোমাইজ করতে হয় একটা রিলেশনে। কারণ কি, উজ্জ্বল যে এত কাজ করছে, এত মানে বিজি, এত সব করছে, সে কার জন্য করছে? নিশ্চয়ই তোমার জন্যই করছে। তো আমি একটা মেয়ে হয়ে একটা তোমাকে বলছি যে তুমি কি করে পারলে? আজকে এই জায়গায় তোমাকে কে দাঁড় করিয়েছে? আজকে তোমাকে কেউ চিনতো না, কেউ না, তোমার মুখ আজকে কেউ চিনত না। তোমাকে এত উঁচু লেভেলে পৌঁছে দিয়ে, তোমাকে সমস্ত কিছু পাইয়ে দিয়ে লাস্টে তুমি তার সাথে এরকম এটা করতে পারো না। কারণ কি, একটা ছেলে এর আগেও সে তার এরকম হয়েছে, তো এর পরেও এরকম হয়েছে। এরপরে যদি সে আর কারোর সাথে রিলেশনে হয়, রিলেশন যায়, সে তখন তাকে মানে সে যে চরিত্রহীন বলবে। কারণ মানুষ একবার হয়, দুইবার হয়, তিনবার তো এরকম হয় না। তো কি আর বলবো। তো আমি প্রথমে এই কথাটা যখন আমি ভিডিওগুলো দেখছি, কিন্তু আমি একদমই বিশ্বাস করতে পারিনি। কারণ কি, মনে হচ্ছে যে এই সমস্ত তো ফেক হয় বেশিরভাগই, তো এটাও ফেক মনে করেছি। কিন্তু যখন মেয়েটা সেই ভিডিওটা ছাড়লো, তো সেই ভিডিওটার মধ্যে উজ্জ্বল বর্মনের যে 4 মিলিয়ন একটা ফলোয়ারের চ্যানেল, সেই চ্যানেল থেকে সে যখন কমেন্ট করেছে, তো তোমরা কমেন্টটা দেখো, দেখলে বুঝতে পারবে যে এটা ফেক না, এটা একদমই সত্যি। তো দেখো তোমরা, সেই কমেন্টে উজ্জ্বল বর্মন লিখেছে, তোমার ভিডিওটি আমায় সবাই শেয়ার করেছে, আমি তাদের কি বলবো বুঝতে পারছি না। তবে যদি ওরা দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও। আমি নিজের কর্মজীবনে খুবই ব্যস্ত এবং চাপে সমস্যায় আছি। আমি এসব চাপ নিলে বাঁচতেই পারবো না। আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিতে চাই। আমাদের ঝামেলা হচ্ছে, এটা সঠিক, কারণ এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে, যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না, তাই ওকে ওর মতো মুক্তি দিতে চাই। তো এটাই দেখো তোমরা, ও কমেন্ট বক্সে লিখেছে, যে মেয়েটি আর কি ভিডিওটা পোস্ট করেছে, তার কমেন্ট বক্সে গিয়ে উজ্জ্বল বর্মন লিখে বলবো, অ্যাঞ্জেল পিয়া যেটা, ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? আর মেন কথা হচ্ছে, আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা, যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই, আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে, কারণ ও ফেমাস, ঠিক আছে, ওর একটা নাম আছে, তার জন্য ওর সাথে সবাই কথা। তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড, সবকিছুই জানে, ভিডিও স্টোরি লাগে, সবকিছুই দেখে, সবকিছুই বোঝে, তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে, সবকিছুই করছে। বংদার সাথে থেকে সবকিছুই থাকা, শোনা, বিয়ে ফিয়ে সবকিছু করেই সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি। সে যতই ভালো ছেলে দেখুক না কেন, সুন্দর ছেলে দেখুক না কেন, মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে, তার সাথে সবকিছুই ওর করতে হবে। এমনকি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাবো, যে তোমার সাথে আমি দেখা করে আসবো, এই কথাগুলো না বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে।
টাকার চেয়ে ভালোবাসাটাকেই বেশি গুরুত্ব দেয়। যদি শুধু টাকার জন্যই সম্পর্ক টিকতো তাহলে প্রিয়াদি হয়তো উজ্জ্বলদার সাথেই সংসার করতো, কিন্তু সত্যিকারের ভালোবাসা যেখানে পাওয়া যায় মন সেখানেই ছুটে যায়। হয়তো প্রিয়াদি সেই ভালোবাসা অন্য কোথাও খুঁজে পেয়েছে, তাই সেখানে চলে গেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে, সবকিছুই হবে। আমি তো এই জিনিসটা পারবো না, তাই না? আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো, কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি। আমি আমার দোষগুলো মানছি যে আমিও দোষ করেছি, তাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে, আমি ওর জন্য যা যা করেছি, ও আমাকে যা যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে। আমি জীবনে ভাবতে পারিনি, মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। আর আমি অ্যাঞ্জেল পিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল পিয়াও যেটা করেছে, ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে ভাই, তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে, তোর লাইফটা সেট করে দিয়েছে, তোর সবকিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস? কেন? ভালোভাবে থাক না, এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না, নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না, বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না। আর থেকে ভালো, ঠিক আছে, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেজিস্ট্রি করেছিস তো, বরকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যা করার তুই করে বেড়া ভাই, কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের, তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস? আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করবে না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে 1000বার এরকম করতে পারে। আমার বাড়ির থেকেও এইসব করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে, আমি জীবনে ভাবতে পারিনি। ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি, কারণ ও যেরকম ভাবে সবার মনগুলো জিতেছিল, আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে, সিরিয়াস ভাবে রয়েছে, ঠিক আছে, কিন্তু না, এরকম কিছুই না। আসলে সবকিছু হচ্ছে টাকা, ফেমাস, এইসবের খেল, ঠিক আছে। কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি, ওর যখন যাবতীয় জিনিস দরকার হয়েছে, যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছি আমি। ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি, কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না। বন্ধুরা, তোমাদের কি মতামত এবং তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে লিখো, যে প্রিয়া এটা ঠিক করেছে না ভুল করেছে, তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট বক্সে লিখে যাও।